আগামী বছরের বাজেট প্রায় দোরগোড়ায়। একটি দেশের বাজেটের মধ্যে অন্যতম একটি বিষয় হলো প্রতিরক্ষা বাজেট। শোনা যাচ্ছে এবারের বাজেটে অন্যতম চমক থাকছে এই খাতটি নিয়ে। কি থাকবে এই বাজেটে? সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ২০০৯ সালেই ফোর্সেস গোল ২০৩০ কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ সরকার। লক্ষ্য সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক করা। দেড় দশক আগে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টির পর ফোর্সেস গোল ২০৩০ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অন্যতম প্রাথমিক লক্ষ্য বহুমাত্রিক যুদ্ধের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো, যাতে এই বাহিনী জলে, স্থলে ও আকাশে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে ওঠে। এই কর্মসূচির মধ্যে আছে সশস্ত্র বাহিনীর সংস্কার, জনবল বাড়ানো, আধুনিক সমরাস্ত্র সংগ্রহ এবং বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন ও গবেষণার সামর্থ্য অর্জন করা। তাই দেশের সার্বভৌমত্বের জন্য সামরিক বাজেট অতি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এই বাজেট দিয়ে কি আদৌ পরিবর্তন আসবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে? এই বিষয়েই বিস্তারিত জানবো আজ। বাণিজ্য প্রতিদিনের পাশে থাকার অনুরোধ করছি। সম্প্রতি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের সামরিক বাজেট ৩ বাহিনীর জন্য যথেষ্ট নয়। সেই সূত্র ধরেই এ খাতের বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস আগেই জানিয়ে রেখেছেন, বাংলাদেশকে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দেশের চারপাশের দেশগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ অবস্থা। তাই বলা যায় আগামীর সামরিক বাজেট হওয়া উচিত যুগোপযোগী। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ২০২৪ অর্থবছরের সামরিক বাজেট ছিল প্রায় $৭৫ বিলিয়ন, যা দেশের মোট জিডিপির প্রায় ২%। পাকিস্তানের ২০২৪ অর্থবছরের সামরিক বাজেটের পরিমাণ ছিল $৯ বিলিয়ন, যা পাকিস্তানের জিডিপির প্রায় ৩ ভাগ, এবং চীনের ২০২৪ সালের সামরিক
$700 মিলিয়ন পেতে পারে প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে $1.5 বিলিয়ন সমরাস্ত্র কিনতে সক্ষম হবে প্রতি বছর। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পর্যাপ্ত নয়, কারণ রেশিও অনুযায়ী সমানভাবে ভাগ করলে সেনা, নৌ এবং বিমান বাহিনী $500 মিলিয়ন করে ভাগে পাবে। বাংলাদেশ বিমান বাহিনী এই মুহূর্তে অবধারিত যুদ্ধ বিমান প্রয়োজন। শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী 5 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর $300 থেকে $400 মিলিয়ন প্রয়োজন হবে। অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরাস্ত্র যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস, অ্যাটাক হেলিকপ্টার, এক্স এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব নয়। এজন্য প্রতিরক্ষা দফতরকে কমপক্ষে অপেক্ষা করতে হবে 6 বছর। বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশ নৌবাহিনী 6টি নতুন সাবমেরিন কিনতে হবে, যার জন্য কমপক্ষে $2 বিলিয়ন লাগবে। সুতরাং পরবর্তী 5 বছর নৌবাহিনীর পক্ষে আর কোনো ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব হবে না। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর $500 মিলিয়ন দিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন নতুন তেমন কোনো সমরাস্ত্র কেনার প্রয়োজন নেই, বরং যে সকল সমরাস্ত্র রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে। নতুন সমরাস্ত্র দিয়ে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের জন্য সর্বোচ্চ ব্যয় করতে হবে $1 থেকে $1.5 বিলিয়ন, অর্থাৎ পরবর্তী 5 বছরে $200 বিলিয়ন ব্যয় করলে সমস্যার সমাধান হবে। অবশিষ্ট $300 মিলিয়ন আর্টিলারি সিস্টেমস, 2 থেকে 3 রেজিমেন্ট ট্যাঙ্ক, অতিরিক্ত টাইগার মিসাইল, এন্টি ট্যাঙ্ক গাইডেড ডিফেন্স সিস্টেমস কেনা যাবে, যা ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনী ক্রয় করতে চেয়েছিল। তা সবই বাস্তবায়ন করা সম্ভব। অন্যদিকে বিমান বাহিনী পিছিয়ে থাকবে এবং এর অবস্থা হবে সবচেয়ে শোচনীয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন। এমন অবস্থায় বাংলাদেশের রেকর্ড বাজেট বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না। প্রচলিত সমরাস্ত্র ক্রয়ের ফর্মুলা থেকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে ঋণ নিয়ে সমরাস্ত্র ক্রয় করতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরকে। তাহলে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে। বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত 20 বছর থেকেই, তবে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই তারা বাস্তবায়ন করেনি হাসিনা সরকার। বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণে সমরাস্ত্র ক্রয় করে, এক্ষেত্রে বছরে সুদ আসবে $800 মিলিয়ন, যা পরিশোধ করা সহজ হবে। অর্থাৎ প্রতিরক্ষা দপ্তর অতিরিক্ত বাজেটের সমপরিমাণ অর্থ দিয়ে তা পরিশোধ করা সম্ভব। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে। সুতরাং আগামী 5 বছর থেকে 7 বছরের মধ্যে এটি কোনো বড় অর্থ হবে না। আশা করা যায় সমরাস্ত্র কেনার ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করতে পারে বাংলাদেশ। দর্শক, প্রত্যাশা বাংলাদেশ সামরিক বাহিনী আগামীতে এগিয়ে যাবে দুর্বার গতিতে। পার্শ্ববর্তী রাষ্ট্রের কুটচাল থেকে বেরিয়ে প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, যে কোনো অসম সিদ্ধান্তের জবাব দেবে, থাকবে না নতজানু নীতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।